স্কোয়াট শরীরচর্চার এক মৌলিক ও কার্যকর ব্যায়াম, কিন্তু জানেন কি শরীরের গঠন মানে কোন অংশ কত লম্বা সেটাই আপনার স্কোয়াটের ধরন ঠিক করে দেয়। স্কোয়াট করার সময় প্রধান ভূমিকা রাখে আমাদের দেহের তিনটি অংশ: টিবিয়া তথা নিচের পায়ের হাড়, ফিমার তথা অরুর হাড়, ট্রাঙ্ক বা উপরের দেহভাগ। যদি কারো ফিমার তুলনামূলকভাবে বেশি লম্বা হয় তাহলে তার জন্য স্কোয়াট করা কঠিন হয়ে পড়ে, কারণ ভারসাম্য রাখতে গিয়ে শরীরকে সামনের দিকে বেশি ঝুঁকাতে হয়। নিচের ছবিতে দুজন প্রশিক্ষণার্থীর টিবিয়া ও ট্রাঙ্ক সমান, কিন্তু একজনের ফিমার বেশি লম্বা। লক্ষ্য করুন তাদের দেহের কোণের পার্থক্য। এমন কাঠামোতে শরীর সোজা রাখতে গেলেই পেছনে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বামে যিনি আছেন তার ফিমার লম্বা কিন্তু ট্রাঙ্ক ছোট, তাই তিনি বেশি হেলাচ্ছেন। অন্যদিকে যার ফিমার ছোট বা টিবিয়া লম্বা তিনি সহজেই শরীর সোজা রাখতে পারেন। যদি ফিমার উচ্চতার 25% চেয়ে ছোট হয় তখন সেটিকে ছোট ফিমার ধরা হয়। এই উদাহরণে দেখা যাচ্ছে ছোট ফিমার ও লম্বা টিবিয়া একজনকে স্কোয়াটে সুবিধা দিচ্ছে। ট্রাঙ্কের দৈর্ঘ্য স্কোয়াটে বড় ভূমিকা রাখে। লম্বা ট্রাঙ্ক শরীরকে সোজা রাখতে সাহায্য করে। একই উচ্চতার দুইজন, কিন্তু একজনের ট্রাঙ্ক লম্বা ও পা ছোট আর অন্যজনের ট্রাঙ্ক ছোট ও পা লম্বা। ছোট ট্রাঙ্ক হলে শরীর সোজা রাখা কঠিন, আর লম্বা ট্রাঙ্ক ও ছোট পা হলে স্কোয়াটের জন্য আদর্শ। সবচেয়ে চ্যালেঞ্জিং গঠন হলো লম্বা ফিমার ও ছোট ট্রাঙ্ক। দীর্ঘ ও খাটো মানুষের স্কোয়াটে বায়োমেকানিক্স ভিন্ন হয়। লম্বা মানুষ ব্যাক স্কোয়াটে বেশি কষ্ট পান, কারণ অঙ্গগুলো দীর্ঘ হওয়ায় ভারসাম্য ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। তাহলে সমাধান কি? সমাধান নাম্বার 1, স্ট্যান্স চওড়া করুন। পায়ের অবস্থান বদলালে উরুর কোণ ও দেহের ভারসাম্য পরিবর্তিত হয়। সমাধান নাম্বার 2, হিল উঁচু করুন। হিলযুক্ত জুতা বা হিল প্লেট ব্যবহার করুন, এতে ভারসাম্য ও গভীরতা বাড়ে, বিশেষ করে যাদের ফিমার লম্বা বা অ্যাঙ্কেল মোবিলিটি কম। সমাধান নাম্বার 3, ওজন সামনের দিকে আনুন, যেমন ফ্রন্ট স্কোয়াট বা গবলেট স্কোয়াট, যেখানে শরীর সোজা রাখা সহজ হয়। সমাধান নাম্বার 4, দীর্ঘমেয়াদে অ্যাঙ্কেলের মোবিলিটি বাড়ান, হাঁটু সামনের দিকে গেলেও যেন গোড়ালি না ওঠে। উপসংহার: শরীরের গঠন স্কোয়াটে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে লম্বা ফিমার ও ছোট ট্রাঙ্ক স্কোয়াটকে আরও চ্যালেঞ্জিং করে তোলে। তাই নিজের শরীরকে চিনে বুঝে স্কোয়াটের ধরন ঠিক করুন, যেমন পা চওড়া করা, হিল উঁচু করা, মোবিলিটি বাড়ানো, ফ্রন্ট বা গবলেট স্কোয়াট ইত্যাদি। আপনার শরীরের গঠন কেমন, আপনি কোন ধরনের স্কোয়াটে বেশি কমফোর্টেবল, কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।